এটা হলো ব্রেকফাস্ট লাঞ্চ। হয় নন্দিনী এটা নাটক সিরিয়াল সব হবে একদম নন্দিনী কি হয় এটা বাবা নিশ্চয়দার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো। আঙ্গুলি স্মার্ট দিদি, অহংকারী দিদি, ফুটেজ পাওয়া দিদি, মাথা করা দিদি, লোককে কেলানো দিদি, পৌঁছে গেছে যাত্রা পালা অলরেডি স্টার্ট। ও মাই গড হবে নাকি? তো হ্যালো গাইজ, ওয়েলকাম মাই টু চ্যানেল। তো গাইজ আজকে আমরা যাব, তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা কোথায় আজকে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, তোমাদের প্রিয়, আমাদের প্রিয়, সবার প্রিয় ভাইরাল গার্ল মানে তোমার আমাদের নন্দিনীদির কাছে যাচ্ছি। আজকে নন্দিনীদির নতুন হোটেল আছে, ওই নতুন হোটেলের আজকে গ্র্যান্ড ওপেনিং আছে। তো সবাই মিলে আমি আর আমার বড়দা দুজন মিলে আজকে যাচ্ছি নন্দিনীদির যে নতুন হোটেল হয়েছে সেইখানে। আর নন্দিনী যে গ্র্যান্ড হোটেল নতুন যে ওপেনিং হচ্ছে নতুন হোটেলটা, তো ভিডিও শেষে তোমরা লোকেশন আর কখন কখন নন্দিনী থাকবে সব বলে দিচ্ছি। চলো ভিডিও দেখা যাক। আজকে আমরা চলে এসেছি একদম সানরাইজ পয়েন্টে। এখানে হচ্ছে নন্দিনীর হোটেল, নন্দিনীর নতুন হোটেল খুলেছে। আরে হোটেল মানে বুঝতে পারছো না? হোটেল মানে খাওয়া দাওয়ার জায়গা, নাটক চলবে। ডালুস যে সিরিয়াল হতো, সেই ডালুস যে সিরিয়াল হতো, সিরিয়ালটা এখানে চলবে এবার। চিরার পাক থেকে শুরু রুকো যারা সবার করো, সিরিয়াল চলবে এবার এখানে। মাথায় ব্যান্ডেজ পড়বে, লোককে ধাক্কা মারবে, বাবুকে মারবে। হ্যাঁ করবে নন্দিনী গাঙ্গুলি, এটাও করবে এখানে। কোনো চাপ নেই, একদম দেখতে আসলে WWE থেকে শুরু করে নাটক সিরিয়াল সব হবে একদম সানরাইজ পয়েন্টে। দেরি করছো? দেরি করার কোনো জায়গা নেই, কেউ দেরি করো না, ঝটাপট লাভ নিয়ে চলে আসো। जनता माफ नहीं करेगी। দারুণ লাগছে না দিদিকে আজকে? চারিদিকে বেলুনই বেলুন। চলো নতুন বছরের নতুন একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। ভালো লাগে না ইউটিউবারদের গায়ে এরকম ভাবে ঝুঁকে পড়বে না। নন্দিনী কি হয় এটা বাবা নিশ্চয়দার ক্লিয়ার করতে এসছে নতুন দোকান নাটক শুরু হয়ে গেল। কমেন্ট করেছে দেখো ভাই সত্যি নামটা ঠিকই দিয়েছে। জানি আর তোমাদের ভালোবাসা পাচ্ছি একটা মাথার উপর দিয়ে। তো গাইজ আমরা চলে এসেছি নন্দিনী হোটেল। তো দেখতে পাচ্ছ নন্দিনী এখানে আছে, এই দেখো পেছনে নন্দিনী হোটেল। তাহলে কখন এলে তোমাকে দেখতে হবে সবাই? আমি মর্নিং টাইমে, সবাই জানে যে ডালা হাউসে আমার মর্নিং টাইমে অনলি লাঞ্চ টাইম, বাট এটা হলো ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ইভেন ডিনার। তাই জন্য আমার দর্শক যখন আসবে মানে রাত আফটার লাঞ্চ আমি শোনো, ওইসব টাইমিং কিছু না, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো আর সকাল থেকে একদম রাত পর্যন্ত কাটিয়ে যাবে এখানে, একদম পরিষ্কার জ্বর হয়েছে সেই জন্য। তারপরে একটা কথা বললো এখানে এসে দেখতে এসছে, ঠিক আছে চলে এসছে। একটা কথা আমি আপনাকে বলবো, কমেন্টটা এখন করলেন কি? আমি বাবু অত শিক্ষিত নই। আমি নোংরা মানে পরিষ্কার, এটা নোংরা, এটা নোংরা অবশ্যই পরিষ্কার হয়ে গেছে। আর কিছু জানি না। আমি হচ্ছে শোনো বাবা, আমি মিস্ত্রি মানুষ। দাদুরা আমাদের ইন্সপিরেশন। জয় বাংলা। আপনি আসবেন, আপনার জন্য 100% ডিসকাউন্ট। সবার জন্য খাবার দাবার আনা হয়েছে। মুখে নেবে বলতে হয় ইয়ার ভাই, সেলিব্রিটি ওখানে আছে, তোমরা আমার ফোনে এত ক্যামেরা করতে বুঝতে পারছি না। হোয়াট ইজ গোয়িং অন? দাঁড়াও, কচুরি পাওয়া যাচ্ছে না, দোকান থেকে এনেছি এরকম সাইজের এক একটা কচুরি, দাম প্রচুর বেশি।
ভালোবেসে অভালোবেসে বাঙালি অবাঙালি সবাই খেতে পারবে। আজকের জন্য দিদির টাকা দিয়ে ফ্রি। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, তবে নিউ টাউনে এরকম একটা যাত্রা পালা শুরু হবে। বিশ্বাস করো, আমি বাবুইহাটিতে থাকি, ম্যাডনেস বিট্টু। যাত্রা দেখতে যেতাম ডালহৌসিতে, জানলার দিকে। তো ডালহৌসিতে যেতাম, ডালহৌসিতে গিয়ে পুলিশের কেস খেতাম, কারণ আমি তার কাটা আছে করমন্ডল এক্সপ্রেসে আমার মাথার তারটা কেটেছিল। তো ওইখানে গিয়ে আমি অনেক ভিডিও করেছি, খুব কষ্ট হয়েছে, ইচ্ছে ছিল কবে আমাদের বাড়ির সামনে একটা যাত্রাপালা খুলবে। তো মিস নন্দিনী গাঙ্গুলি, স্মার্ট দিদি, অহংকারী দিদি, ফুটেজ পাওয়া দিদি, মাথা পড়া দিদি, লোককে কেলানো দিদি এসে গেছে। একদম দেখাচ্ছ এই যে নন্দিনীদির হেসেল, অহংকারী দিদির হেসেল, কিন্তু আজকে পৌঁছে গেছে যাত্রা পালা অলরেডি স্টার্ট। ও মাই গড, হবে নাকি? দোকান ধরুন বলে দোকান আমি নন্দিনী দোকানের উপর বলে কি আনলিমিটেড লুচি খাওয়ানো হচ্ছে? বাপরে দেখতে পাচ্ছ কতগুলো লুচি, ও ফুলো ফুলো লুচি না, ফুলো ফুলো চিপসে গেছে গাইস। আমার এখানে কি হচ্ছে দেখি, এখানে ভিড় কি যায়, ভিড় কি যায়, এখানে ভিড় কি যায়, ভিড় হচ্ছে কি যায়, ফ্রিতে দেওয়া হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে। বলছি কত টাকা করে বিক্রি হচ্ছে? এটা বিক্রি নন্দিনীর জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে। তো আজকে ঠিক এরকম অবস্থা হবে নন্দিনীদির দোকানে এসে, এরকম টাইপের ঘুরি বানাবো, কারণ আনলিমিটেড মাটন থালি, মাটন পোলাও, যেটা এখানকার সিগনেচার ডিশ। একদম সানরাইজ পয়েন্টে আকাঙ্ক্ষাতে দিদি দোকান খুলেছে। আজকে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিং এ কি পাওয়া যাচ্ছে? মাটন থালি, মাটন থালি আছে দিদি আমার সঙ্গে। একটা জিনিস খুঁজছে, ও প্ল্যানিংটা হয়ে গেছে আমাদের, রেখে দিচ্ছি। ভুড়িটাকে ঠিক এরকম করবো খেয়ে আজকে। মাটন থাকবে ভুড়িতে, থাকবে তার সঙ্গে একদম রসালো জুসি পোলাও। ও মাই গড, একদম দেখি দেখি দেখি, এখন একটা মজা হতে চলেছে। প্ল্যানিং হয়ে গেছিল আগেই। বল রে, এইটা না দেখিলে এরকম করে ফাটিয়ে এইটা কিন্তু আমার পেটটা ফাটালো না, আমার আত্মবিশ্বাসটাকে ভাঙলো, যেটা প্রত্যেক দিন করে এসছে। ঠিক আছে, একবার বলো আমাদের ভিউয়ার্সদের তোমার এখানে স্পেশাল প্লিজ 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 আমাদের কাছে একটা আইকন। আমি জানি হবো আজকে ভাইরাল হয়েছে এই নমুনাটা দেখ। তো আজকে মাটন পোলাও, আজকে গ্র্যান্ড ওপেনিং 12 তারিখে ওপেন হয়ে গেছে। একদম আর দেরি না করে একদম স্বয়ং ডালহৌসিতে গিয়ে এখানে এসে নাটক দেখতে পারো তোমরা। তো এটা হচ্ছে আমাদের নন্দিনীদির হোটেল। এখন নন্দিনীদি একটু দরকারি কথা বলছো, আমরা এরপরে দেখবো নন্দিনীদির হোটেলের ভেতরে। তো এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি দিদির হোটেলে। ওপরে লাইট, ওপরে যে ডেকোরেশন এখনও ঠিকমতো হয়নি, তো সেটা করা হচ্ছিল। তো আমরা জাস্ট এখন সবাই বাইরেই ছিলাম। এটা হচ্ছে নন্দিনীদির রান্নাঘর। তো এরপরে দিদির বোন এলো, দিদির মা, দিদির বাবা গাড়িতে এলো। তো চলো দেখি। মিষ্টি চলে এসছে নন্দিনী। বোধহয় এটা তোমাদের বলেই যাবি যে তোমার বল। তো এটা হচ্ছে নন্দিনীদির স্তম্ভ। নন্দিনীর বাবা এটা। পরে একটু পরে কংগ্রেচুলেশন। সাইড দিন। কম দিলে হবে না দাদা।
কে হয় নন্দিনী এটা জানতে চায় জনতা। ওর কি হলো লাস্টে এগুলো শুরু করে দিল। আর কি দেখবো সোশ্যাল মিডিয়ায় সেই নন্দিনী। আজকে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে মানুষ যতই নিন্দা করুক, সাকসেস তুমি যদি ঠিক জায়গায় থাকো আর নিজের জায়গাটাকে ধরে রাখো, তোমার সাকসেস আসবে। আমি মাঝখানে কথা বলছি ফুটেজ পাওয়ার জন্য। আমার চ্যানেলটা আছে ম্যাডনেস, খুবই ভালো ছেলে আমি। আমার চ্যানেল নাম হচ্ছে ম্যাডনেস, মানিকতলা বাজার থেকে শুরু বলি শিয়ালদা রাজাবাজার যেখানে যাবে আমার চ্যানেল পাবে। এখন হয়নি, যাই হোক, শুধু উল্টো পাল্টা কন্ট্রোভার্সি করার জন্য এসছে। মানে যাত্রা ওখানে হতে গেলে বাচ্চাদেরকে মানে দিয়েছি কুরিয়ার করেছি কেউ আমাকে কি ভাই। আই এম ম্যারেড, আই এম সাকসেসফুলি রানিং মাই ম্যারেজ লাইফ টিল অত কিছু স্কুলে কোনো আমি জানি। আমি 10 বছর হয়ে গেছে আমার বিয়ে। আই এম নট সিঙ্গেল বাট রেডি টু মিঙ্গেল। তো গাইজ আমরা নন্দিনীর হোটেল থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের কিছু কাজ আছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে নন্দিনীর হোটেল কোথায় অবস্থিত, লোকেশনটা কি, হ্যাঁ কখন নন্দিনীদির সাথে দেখা করতে পারবে। তো বলি যে নন্দিনীদির হোটেলটা তোমার এই সানরাইজ পাওয়ার পয়েন্ট আছে, তো সানরাইজ পাওয়ার পয়েন্ট থেকে মাত্র কিছুটা দূরে, তারা উল্টো অপোজিটে অবস্থিত। আর তোমরা আসবে হচ্ছে, তোমার যদি চিনার পার্ক হয়ে আসো তাহলে তোমরা নামবে হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আর তোমার যদি হাওড়া ওই সাইড দিয়ে আসো তাহলে তোমরা আগে নামবে বিশ্বওয়ালা গেট। তো বিশ্বওয়ালা গেট থেকে একটা তোমরা অটো পেয়ে যাবে, অটো বা বাস। তো ওখান থেকে তোমরা আকাঙ্ক্ষা মোড় নামবে। আকাঙ্ক্ষা মোড় থেকে তোমাদের প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেখান থেকে এসে চলে আসবে। এটা হচ্ছে ভিডিও লোকেশন। আর তাছাড়া কমেন্ট, তো তোমরা এই জায়গাতে নামবে, এই জায়গাতে নেমে ঠিক এইদিকে আসবে। এইদিকে আসার পর ঠিক এইটা একটা লোকেশন পাবে, এই লোকেশন দিয়ে তোমরা সোজা যাবে। সোজা যেয়ে তোমরা ম্যাপ খোলো, ম্যাপ খুললে তোমরা বা এখানে কাউকে জিজ্ঞাসা করবে যে সানরাইজ পয়েন্ট কোথায়। তো সানরাইজ পয়েন্টের অপোজিটে নন্দিনীর হোটেল তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও আজকে, চলো দেখা যাক। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো নন্দিনী খুব রাগী, হ্যাঁ খুব জেদি বা খুব অহংকারী। তো একদমই তাই নয়, আমরা দেখছি খুব ভালো, খুবই নর্মাল ভাবে সবার সাথে মিশে। আরো অনেক রকম ইউটিউব কন্টেন্টাররা গেছিল, তো সবাই মিলে আমরা বাড়িতে ছিলাম, সবাই মিলে এনজয় করলাম। বাই।